সকলকে শুভ সকাল। সকলে তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমরা কিন্তু বেশ ভালো আছি। আর আজকে দেখো প্রচুর সকালে আর কতটা কুয়াশার মধ্যে আমরা মা পাপান বেরিয়ে পড়েছি। আসলে আমরা যাচ্ছি স্কুলে, যেহেতু আজকে হলো নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তো স্কুলে একটু ছোটোখাটো অনুষ্ঠান হয়েছিল, তার জন্য এই যে আমরা চলে এসেছিলাম। বাড়িতে দেখতেই পাচ্ছ। তো এসে মাত্র এই যে পাপানকে খেতে দিয়ে দিয়েছি, কারণ প্রচুর পরিমাণে দেরি হয়ে গেছে। আর যাওয়ার আগে আমি রান্নাটা করে গেছিলাম, তো কি রান্না করে গেছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো আর ওকে খাওয়াবো। তো চলো তোমরা দেখো। তো যাওয়ার আগে দেখো এখানে কিন্তু আমি ডাল করে গেছিলাম আর বাঁধাকপি চচ্চড়ি করে গেছিলাম তাড়াহুড়ো করে, যেহেতু আসলে আমি আর রাতার সময়টা পাবো না। আর আমার ডালের বাটিটা কেমন খারাপ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। তাড়াহুড়োর জন্য যেমন পেরেছি ঝটপট করে ঢেলে দিয়ে চলে গেছিলাম। আর দেখো এত ভোরবেলায় গেছি, আমার উঠোনটাও কিন্তু ঠিক করেও ঝাড় দিতে পারিনি আমি। তো এখন উঠোনটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে প্রচুর কাচাকাচি করব, তার জন্য খালি করছি। সব দড়ি টাঙানো যেসব জায়গায় মায়ের কিছু কাপড় ছিল সেগুলো খালি করে নিয়েছি। তো তারপরে বসে পড়লাম। এই যে রান্নাবান্না সেরে গেছিলাম, কিছু এটো বাসন ছিল আর যেগুলো আমি আর পাপান খেয়েছি, আরও অনেক বাসনগুলো ছিল, এখন সেগুলো মাজবো। আর এই যে গামলা দেখতে পাচ্ছ ভর্তি করে রেখেছি, এগুলো সব আমি আজকে কাচাকাচি করব। আসলে সময় পাই না কাচাকুচি করার জন্য, যেদিন পাপানের স্কুলে ছুটি থাকে সেই দিনই কাচাকাচিটা করে নেওয়ার চেষ্টা করি। তো চলো কাচাকুচি করে নিই, তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, চলে আসলাম কিন্তু একদম বিকেলবেলার দিকে। আর এই যে আমার পাপান ঘুমিয়ে পড়েছে, ওর সঙ্গে আমিও একটু শুয়ে পড়েছিলাম। আজকে কিন্তু আর লাইভে টাইভে বসতে পারিনি। আর তোমাদেরকে একটা কথা বলবো, আজকে কিন্তু আমি ভীষণ খুশি, এক নয় দুই গুণ ভীষণ খুশি। কারণ দুটো কারণ আছে, তোমরা থাম্বনেলে বুঝতেই পেরে গেছো। আর প্রথম কারণটা বলে দিই, ওই যে দেখো আমরা একটা টিভি নিয়েছি। টিভিটা আমরা অনেকদিন হলো নিয়েছি, বাট আমাদের বাড়িতে কালকে দাদাভাইটা দিয়ে গেছে আর আজকের হলো লাগাতে আসবে। এটা একটা আনন্দ। আর একটা আনন্দ তোমরা বুঝতে পারবে একটু পরে। তো চলো এদিকে দেখো আমার পাপান কিন্তু স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে, ওকে আমি খাইয়ে দিয়েছি, ঘুমিয়ে পড়েছে ও। আর এক্ষুনি দাদাভাই ফোন করেছিলেন যে টিভিটা আজকে আমাদের লাগাতে আসছে। তো তার জন্য কিন্তু আমি পুরো ঘরটাই পরিষ্কার করে নিয়েছি, যেহেতু কোথায় লাগাবে সেটাও তোমাদেরকে চলো আমি দেখিয়ে দিই। আর বেশি বকবক করবো না, আমি কথা বলছি আর বাইরে দেখছি ওনারা এসে গেছেন কিনা। তো চলো দেখাই তোমাদেরকে। তো গাইস এই যে দেখো আমি কিন্তু খাটের উপরে উঠে গেছি। এখানে যে টেবিলটা ছিল না সেটা না আমি সরিয়ে দিয়েছি। ওই যে ঠাকুর রয়েছে আমার মায়ের ফটো আর ওয়াইফাই ওই মধ্যেখানে আমাদের টিভিটা কিন্তু বসানো হবে। তো বসানোর পরেই তোমাদেরকে দেখাবো, যদি সম্ভব হয় বসানোর সময়ও একটু তোমাদেরকে দেখাতে পারি। তো পারবো কিনা বলতে পারছি না, যদি ঠিক আছে যদি চেষ্টা করব, যদি দেখাতে পারি অবশ্যই দেখাবো, না হলে হওয়ার পরে অ্যাকচুয়ালি তোমরা দেখে নিও। তো এখন থেকে খুবই খুশি, দুটো আনন্দের জিনিস একসঙ্গে। বলেই দিই, তোমরা সেই থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, একটা তো টিভি আর একটা হচ্ছে তোমাদের দাদাভাই আজকে কিন্তু বাড়িতে আসছে। তো কখন আসবে সেটা ঠিকঠাক টাইমও বলছে না, খুবই শয়তানি করে জানো তো, ঠিকঠাক টাইম বলে না। তো যখন আসবে তোমরা দেখতে পাবে, আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো আগে টিভিটা তো লাগিয়ে নিই, চলো দেখতে থাকো। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ ইনি কিন্তু চলে এসছেন আমাদের টিভিটা লাগানোর জন্য। তো এখানে লাগানো হবে এই দেয়ালটায়। আমার পাপান কিন্তু ঘুমিয়ে আছে আর ইনি কিন্তু এখন দেয়ালটা কাটবে, যেহেতু টিভিটা লাগাবে। তো কোনো মতে পাপানকে উঠাতে পারছি না। তো দাদাভাই বলছে ওকে তুমি ছুঁয়ে বসে থাকো, না হলে মেশিন যা চলবে ও ভয় পাবে। তার জন্য কিন্তু আমি পাপানের কাছে এসে বসেছি। আর এই যে দেখো এই দেয়ালটায় কিন্তু আমরা লাগাচ্ছি। আর টিভিটা জানো তো খুবই বেশি প্রাইজে নয়, অনেকটা কম প্রাইজে খুব একটা সুন্দর টিভি আমাদের হয়ে গেছে। তো এই যে আরেকটা দাদাভাই, এনার থ্রু থেকে টিভিটা আমাদের কেনা হয়েছে। তো সব কিছু ইনিই ঠিক করে দিয়েছেন আমাদের টিভিটার। তো দেখো ফাইনালি কিন্তু আমাদের টিভিটা লাগানো হয়ে গেছে। আর ফাইনালি কিন্তু সকলেও বসে বসে এখানে দেখছে। তো যেহেতু আজকের হাটবার, তোমাদের দাদাভাই আসবে, আমি এখন চলে যাব বাজারে বাজার করার জন্য। আর আজকের ইচ্ছে আছে অনেক কিছু নিয়ে আসবো। এদিকে দেখো আমার চিকুসোনায় কিন্তু টিভিতে আমার ভিডিওগুলোও দেখছে আর বলছে আমি সকল বন্ধুদেরকে বলবো আমাদের টিভি এসেছে। তো ভীষণ আনন্দ করছে। তো চলো। তো গাইস এর মধ্যে কিন্তু আমি একটু বাজারেও চলে গেছিলাম। এই যে মাছ এনেছি আর নিয়ে এসেছি মাংস। তো এখন মাছটা আপাতত আমি ভেজে রাখবো আর মাংসটা আমি এখন রান্না করব, যেহেতু তোমাদের দাদাভাই এসে খাবে। আর জানো তো তোমাদের দাদাভাই আসার কথা ছিল 2টোর সময়, বাট এখন রাত 7টা বেজে গেছে, তোমাদের দাদাভাই কিন্তু এখনও দেখা নেই।
তো এই যে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি, এখন মাংসটা রান্না করব। তো চলো মাংসটা আগে ধুয়ে পরিষ্কার করে নিই। 2000 years later. গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম পুরো তার পরের দিন সকালবেলায়। আসলে কালকে ব্লগ ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে আসতে আসতে রাত 11:30টারও বেশি হয়ে গেছিলো, 11:45 হয়ে গেছিলো বাড়িতে আসতে আসতে। তো তার জন্য আজকে সকাল থেকে স্টার্ট করলাম, যেহেতু ব্লগটা শেষ করিনি তার জন্য। তো এই যে দেখো অনেক সকাল সকাল আমি উঠে গেছি, আর তোমাদের দাদাভাই বাড়িতে এসছে, তাড়াতাড়ি তো রান্নাবান্না করতেই হবে। তো আমি পাপানের জন্য আগে ম্যাগিটা করে নিয়েছি, আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু আমাদের সেই ঘোড়াটা মানে আমাদের গাড়িটা বের করেছে, এখন পরিষ্কার করছে। ওর শখের জিনিস, খুবই প্রিয় জিনিস, ও বের করে পরিষ্কার করছে। আর কতদিন পরে বলো তো গাড়িটায় হাত দিল। আর আমার পাপান তো পাপার পিছুই ছাড়ছে না। আর এখানে দেখো সকাল সকাল কিন্তু আমি রান্নাটাও সেরে নিয়েছি। এখানে করেছি লাল শাক মটরশুঁটি দিয়ে ভাজা করেছি, পাপানের জন্য মাছের ঝোল আলাদা করে করেছি, আর তোমাদের দাদাভাইয়ের জন্য এখানে ঝাল ঝাল দিয়ে মাছের ঝালটা করেছি। তো সকালে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমার পাপান দেখো ভীষণ খুশি, পাপাকে এক মুহূর্তও ছাড়ছে না। আর চিকু কিন্তু আজকে চুল কাটতে যাচ্ছে গাইস, জানো তো, ওর মাথায় প্রচুর চুল হয়ে গেছে, আর ও যাবে এখন ওর পাপার সঙ্গে চুল কাটার জন্য। আর এখন কিন্তু তোমাদের দাদাভাই সেক্টর বক্সে সেটিং করছে, সেক্টর বক্সের রিমোটটা। গুড আফটারনুন বন্ধুরা, একদম চলে আসলাম পুরো দুপুরবেলা। তো এখন তো দুপুরে রান্নাবান্নাটাও আমি সেরে ফেলেছি, সকালে কিছুটা করেছিলাম, দুপুরে কিছুটা রান্না করেছি। আর পাপান কিন্তু এখন বাড়িতে নেই, ও গেছিলো প্রাইভেটে, সেখান থেকে ওর পাপা ওকে নিয়ে গেছে চুল কাটার জন্য। যেহেতু পরপর বাবা এসছে ঘুরবে, তো এখন তো চুল কাটতেই হবে, নিয়ে গেছে। আর আমি এখন স্নানটাও সেরে নিয়েছি, টুকটাক কাছাকাছি ছিল সেগুলোও সেরে ফেলেছি। এখন যাব দেখতে যে ওর কত তো চুলটা কাটা হলো। আর আমার এখন কোনো কাজ নেই, তার জন্য আমি টুকটুক করে যাব হাঁটতে হাঁটতে, মেশোর দোকানেই গেছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো, তোমাদের দাদাভাই নিয়ে এসছে। আর ব্যাক ক্যামেরা করছি না, ওই যে ব্ল্যাঙ্কেটটা তোমরা দেখতে পাচ্ছ, ওই যে ওটা কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে এসছে। আর কি কি তোমাদের দাদাভাই নিয়ে এসছে সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, শুধু ওই একটা কম্বল নিয়ে এসছে। আর আমি বারণ করেছিলাম আমার জন্য কি পাপানের জন্য ওখান থেকে কিছুই নিয়ে আসবে না, প্রচুর দাম। আর জানো তো প্রচুর খাবার এনেছিল, তো সেগুলো তো তোমাদেরকে এখন আমি দেখাতে পারবো না, কারণ পেটের ভিতরটা আমি বের করতেই পারবো না, খেয়ে ফেলেছি সব কিছু। তো যাই হোক, বড় জিনিসটা হলো ওটাও এনেছে, ওটা অনেক খুবই ভালো, আর খুবই গরম হচ্ছে ব্ল্যাঙ্কেটটা, খুবই সুন্দর। তো যাই হোক চলো, অনেকটা বকবক করে ফেললাম, এখন যাব দেখি তোমাদের দাদাভাই পাপানকে নিয়ে গেছে, কতদূর চুলটা কাটা হয়েছে সেটা দেখতে যাবো। তো চলো তোমরা প্লিজ স্কিপ করো না, পুরো ব্লগটাই দেখো, চলো দেখা যায়। যে দেখো চলে এসেছি, আর আমার রাজকুমার কিন্তু পুরো চুলটাই কাটা হয়ে গেছে। আর জানো তো ওর এখানে চুল কাটার জায়গায় কে কে আছে, ও ঠাম্মি দাদু পাপা সকলেই আছে, আর বাকি ছিলাম আমি চলে এসেছি। তো ফাইনালি আমার রাজকুমারের চুলটা কাটা কমপ্লিট হয়ে গেছে। আর পরপর কিন্তু ওর দাদু চুল কাটবে তার জন্য বসেছিল, আর ঠাম্মি কিন্তু এমনি এসেছিল ওর পিছু পিছু। তো একটা পাপানের চুল কাটতে আমরা কিন্তু বাড়ির 4 জনেই এক জায়গায় হয়ে গেছি। তো যাই হোক চলো, চুলটা কাটা হয়ে গেছে, আর এখন চলো বাড়িতে যাওয়া যাক। তো এই যে আমিও বসে পড়েছি, আমিও কি হেঁটে যাবো, ও এসছে ওর গাড়িতেও আমি বসে পড়েছি। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি পুরো সন্ধ্যাবেলায়। তো সারা বিকেল আর কোনো ভিডিও করতে পারিনি, তার জন্য কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন একদমই সন্ধ্যাবেলা এসেছি, আর তোমাদেরকে দেখাই আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা, দেখো অবস্থা। এদিকে তোমাদের দাদাভাই বেরোচ্ছে বাজারে যাওয়ার জন্য, এদিকে পাপান দুষ্টুমি করছে। তো চলো, খাটের অবস্থা খুবই খারাপ, আমি এটা গোছগাছ করবো। আর হ্যাঁ, এতক্ষণ কিন্তু আমি কিছু ভিডিও করছিলাম, অবশ্যই রিলস ভিডিও তোমরা পেয়ে যাবে। তো চলো টুকটাক গোছগাছ সব কিছুই গুছিয়ে নিই। তো গুছাতে গুছাতে আমিও একটু রেডি হয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই বললো চলো তুমি একটু চলো ঘুরে আসবা, আর টুকটাক কিছু লাগলে নিয়ে আসবা। তো এখানে আমি রেডি হয়ে গেছি, আর পাপানকে ওর পাপা কিন্তু রেডি করে দিচ্ছে, দেখতে পাচ্ছ। তো চলো গাইস বাজারে যাওয়া যাক, খাটটা এসে গুছাবো। তো এই যে আমরা ফাইনালি চলে এসেছি, আর টুকটাক কাজ আছে, আর আমাদের একটু রেশন কার্ডের সঙ্গে ফোন নাম্বারটা লিঙ্ক দরকার ছিল, তো তোমাদের দাদাভাইয়ের বাকি ছিল, তো সেটাই এখন করে নিচ্ছে। তো এরপরে চলে যাব পাপানের জন্য কিছু ফল নেওয়ার জন্য, যেহেতু ওর ফলটা শেষ হয়ে গেছে, কাল থেকে স্কুল রয়েছে আবার। তো এখান থেকে ওর জন্য আপেল নিয়ে নিয়েছি, কমলা লেবু নিয়েছি, আর পেয়ারা একটা নিয়েছি, আর নিয়েছি আঙুর ফল। তো আঙুর ফল বারণ করছিলাম, তবু পাপান বায়না করছিল, তার জন্য তোমাদের দাদাভাই বললো নিয়ে নাও। তো অল্প কিছু আঙুর ফল নিয়ে নিলাম, আর এখানে চলে আসলাম কিছু ওষুধ নেওয়ার জন্য। আসলে তোমাদের দাদাভাই জানো তো জার্নি করে এসছে, গায়ে না একটু জ্বর মতন এসছে, তার জন্য আগে থেকে একটু ওষুধটা নিয়ে নিয়েছি। বাড়িতে থাকলেও তো পরে কারো জ্বর হলে খাওয়া যাবে, আর যদি রাতভর জ্বর আসে তো প্রবলেম হবে, তার জন্য এখানে ওষুধটাও নিয়ে নিয়েছি।
তো গাইস চলে আসলাম বাড়িতে, আর বাড়িতে এসে আগে আমি বিছনাটা গোছগাছ করে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাইয়ের ঘুম পাচ্ছিল। আসলে ঘুম নয়, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল, তার জন্য কি করেছে চলো দেখাই তোমাদেরকে। ও আস্তে আস্তে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়েছে, আর একটা হোমওয়ার্ক পূরণ করছে ওখানে। আসলে তোমাদের দাদাভাই ট্রেন মেনে এসছে, তার জন্য একটু ঠান্ডাটা ওর লেগে গেছে, তো সেই জন্য ঠান্ডা লাগছে। আর ওর দেখো কি অবস্থা, কিভাবে বসে ও হোমওয়ার্ক করবে ও নিজেই বুঝতে পারছে না। চলো আমি চেঞ্জ না করে আগে খাটটা গুছিয়ে দিয়েছি, ওরা পড়তে বসবে, একজন আর একজন শোবে। তো এখন আমি চেঞ্জ করার আগে আরেকটা কাজ করছি, আর তোমাদের দাদাভাই আরও একটা জিনিস এনেছিল, সেটা তোমাদেরকে চলো আমি দেখাই। তো এই যে দেখো, এটা এক ধরনের ধূপ, এটা তোমাদের দাদাভাই এনেছিল। তো এটা এখন আমি ধরাবো ধূপটা, আর এই প্লেটের উপরেই রাখতে হয়, দেখো এই প্লেটটার উপরে। তো চলো এর উপরে এখন আমি রাখবো, রেখে একটা ধরাই। আর নাকি খুবই গন্ধ ছড়ায় এর, তো এমনিতেই ভালো গন্ধ একটু আসছে, কিন্তু বুঝতে পারছি। তো চলো পুনের জিনিস কেমন কি হয় দেখাই যাক। তো ধরিয়ে দিই একটা, বের করতে পারছি। এই দেখো বের করে নিয়েছি, যে কেমন ধূপ আমি তো কখনো দেখিনি, তোমরা জেনে থাকলে বলো। সেই একটা বাস আসছে, কিন্তু ধরিয়েই দেখবো কেমন কি। চলো দেখো কেমন একটা চায়ের কাপের মতো না, এই যে। চলো দেখি ধরিয়ে দিই। টা কিভাবে ধরাবো সেটা তো আমি প্রথমে বুঝতেই পারছিলাম না, তারপর তোমাদের দাদাভাই দেখিয়ে দিয়েছে। তো দেখো এক সাইডে যখন ধরিয়ে দিয়েছি, কেমন সারা ঘরটাই ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ ধোঁয়া ধোঁয়া উঠছে সারাটা ঘর। তো এই ঘরে ধোঁয়াটা ভর্তি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, এমনি বোঝা যাচ্ছে না, বাট ঘরটা কিন্তু ধোঁয়া ভর্তি হয়ে গেছে। আর এত সুন্দর স্মাইলটা ছিল কি বলবো। তো চলো এখন বাবা মার ঘরে দিয়ে আসতে যাবো। তো গাইস আজকের মতন এতটুকু, সকলে ভালো থেকো, গুড নাইট, बाय बाय टाटा।